শাশুড়িমা, আমার হাজব্যান্ড, এই নিয়ে আমার সংসার। সেই সঙ্গে একটি ছোট ব্যবসা শুরু করেছি, হোমমেড কেক। তো সেই গল্পই আজকে আপনার সাথে শেয়ার করবো বলে এখানে এসেছি। শিওর শিওর, শুনবো, সব শুনবো। প্রতিমা, নমস্কার সুদীপ্তা দি, আমি প্রতিমা নমস্কার। দেবনাথ, হাবড়ার উত্তর 24 পরগনা থেকে এসেছি। ওকে। আমি বর্তমানে ভারতীয় রেলওয়েতে ট্রাক মেনটেনার পদে আছি। ও বাবা, আমার মেয়ে আপনার বিশাল বড় ভক্ত। হ্যাঁ হ্যাঁ, ওর জ্বর বলেও আসতে পারেনি। কত বয়স? এই 6 বছর। 6 বছরে বিশাল বড় হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ও আগে দেখবে। শোটা ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড, তার মানে তোমরা রোজই এই শোটা দেখো? তাহলে তো খেলা নিয়ে খুব একটা ডিটেলে কিছু বলতে হবে বলে মনে হয় না। ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি, তারপরে আরো গল্প করতে করতে যাব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। দীপালির কাছে আসি আরেকবার খেলা শুরুর আগে। তুমি রিটেল শপে সেলস পার্সনের কাজ করো বললে, কতদিন ধরে করছো? আমি 2008 থেকে দিদি। ও, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, 18 বছর প্রায়। তোমার বাড়িতে কে কে আছেন দীপালি? আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমি। তোমার হাজবেন্ড কি করেন? অনলাইনে ডেলিভারি বয়। দুজনেই মানে ক্লায়েন্ট সার্ভিসে আছো? তোমার মেয়ে কত বড়? বিএসসি করছে, নার্সিং নিয়ে বিএসসি, 3rd ইয়ার চলছে দিদি। ও, কোথায়? নিউটি একাডেমি। নেউটিয়া। হ্যাঁ। ওকে। সো তোমার সারাদিন দোকানেই কাটে? সারাদিন স্টোরে কতক্ষণের ডিউটি? আমার 9 ঘন্টার ডিউটি, 1 ঘন্টা ব্রেক টাইম, এমনি স্টোরে 8 ঘন্টা থাকতে হয়। আর জীবনে একটা সময়ে খুব স্ট্রাগল করেছি। হুম। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে যায় 16 বছর বয়সে। আমার বাড়ি মেদিনীপুরে। বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে 1 বছর পরে মেয়ে হয়। মেয়ে হয়ে যাওয়ার পরে মানে তুমি 17 বছর বয়সে মা হয়ে গেছো? হ্যাঁ, 17 বছরে মা হয়ে গেছি। ভগবান। তো ভালোই চলতে থাকে, চলতে চলতে হঠাৎই আমার হাজব্যান্ড 2018 24শে জুন হঠাৎই হার্ট অ্যাটাক। হসপিটালে ভর্তি হলো, পরের দিন ঘরে বডি এলো আর কি, মানে মারা গেছে। তারপরে আমি একটা ভালো মানুষকে পেয়েছি যে অনেক বড় মন এবং মেয়েকে আমাকে একসাথে অ্যাকসেপ্ট করেছে। সেটা পাওয়া খুব ডিফিকাল্ট। ও যখন মারা যায় তখন আমরা ভাড়া থাকি দিদি। কোথায়? আমি বিজয়গড়ে ভাড়া থাকতাম। কলকাতা? হ্যাঁ, কলকাতাতে। এবার ভাড়া থাকতাম, হঠাৎই ও চলে গেল। তখনও ভাড়া বাড়ি, মেয়ে তখন 7-এ পড়ে, অনেক ছোট। তখন তুমি কিছু করতে না? তখন আমি জব করতাম। ও, জব করতে। হঠাৎ করে ও যখন চলে গেল প্রচুর ভেঙে পড়েছিলাম। সেই টাইমটা আমার বাড়ির লোক, শ্বশুর বাড়ি কি আমার বাপের বাড়ি, সেরকম আমি সাপোর্ট কারোর থেকে পাইনি। ও, তারপরে নিজে অনেকটা স্ট্রং হলাম। স্ট্রং হয়ে তারপরে একটা বাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, লোন টোন করে গয়নাগাটি বিক্রি করে একটা ফ্ল্যাট কিনলাম, যে মেয়েকে স্ট্যান্ড করবো, নিজেকে বাঁচতে হবে। নিশ্চয়ই। মেয়ে মাধ্যমিক নিয়ে পিওর সায়েন্স নিয়ে রেজাল্ট করলো, স্টার পেল অল সাবজেক্ট। তারপরে ও পিওর সায়েন্স নিয়ে পড়লো। ও বললো, মা আমি পিওর সায়েন্স নিয়ে পড়তে চাই। আমি বলি, টাকার জন্য কখনো পিছিয়ে যাস না। তখন ও আসেনি, আমার হাজবেন্ড। এখন সবকিছু ঠিকঠাক আছে, একটা ভালো মানুষ পেয়েছি, দেবতা তুল্য। আর কি পেলে কোথায়? করোনা ভ্যাকসিন দিতে গেছিলাম, হ্যাঁ। ও আমার পিছনে লাইনে দাঁড়িয়েছিল। ও, তারপরে? তারপরে আমি বললাম, দাদা একটু লাইন। দাদা? বলেছি আমার লাইনটা একটু রাখবেন। তারপরে সেদিন দেখা হয়েছে, আমি বাড়ি চলে এসেছি। কিছুদিন পরে তখন মানে ও বুঝতে পারেনি যে আমি ম্যারিড কি আনম্যারিড। তারপরে আমি একদিন কাজে যাচ্ছি, গলগ্রিনের মুখে ওর সাথে দেখা।
ও আমাকে বলছে, ম্যাডাম ভালো আছেন? তখন আমি বললাম আপনি কে, আমি চিনতে পারছি না। বলে আমি ভ্যাকসিন।